বোতল দিয়ে নুডলস বানানো কি আসলেই এটা টেস্টি হয়, নাকি সবাই এমনি এমনি বানাচ্ছে যে ভাইরাল হচ্ছে ফেসবুকে বানিয়ে ফেলি। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যে আসল গোপন তথ্যটা ফাঁস করার জন্য, যে আসলেই কি এটা নুডলসের মতো লাগে খেতে, নাকি রান্না করার পর এটার টেক্সচার কেমন আসে, একদম নুডলসের মতোই হয়, নাকি এটা অন্যরকম হয়ে যায় রান্না করার পরে। সেটাই আজকে আমি আপনাদের জানাবো। আজকে আমি যেই নুডলসটা বানিয়েছিলাম এটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর সামান্য একটু লবণ। আমি জাস্ট লবণ আর ময়দা দিয়ে এটার ডোটা বানিয়ে নিব। এবার এই শুকনো উপকরণগুলো সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এখানে সামান্য সামান্য করে পানি দিয়ে আমি এটা সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন অত বেশি পাতলাও যেন না হয়, আবার অত বেশি ঘনও না হয়। মিডিয়াম একটা ডো তৈরি করে নিব, যেরকম আমরা চাপটি বানাই ওই রকম। এবার একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলের মুখাটা আমি জাস্ট একটা লোহা গরম করে সেটা ফুটো করে নিয়েছি। নিয়ে এবার যেই ডোটা বানিয়েছিলাম সেটা বোতলে ভরে নিচ্ছি। ভরা হয়ে গেলে এটা আমি এবার নুডলস বানাতে চলে যাব। দেখুন, এটা একটু চেক করে নিলাম যে বের হচ্ছে কিনা। এই তো এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপর এটা দিয়ে দিলাম। দেখুন কতটা পারফেক্টলি হচ্ছে। সত্যি বলতে এটা পারফেক্ট হওয়ার একটাই কারণ, ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনাদের নুডলসটা পারফেক্ট হবে না। আর এটার টেস্ট কেমন আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা খাওয়ার পর থেকে চিন্তা করেছি নুডলস আর কিনে খাবো না। আসলেই এটা বানাতে খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা হয়। বোঝাই যায় না এটা বাসায় বানানো নুডলস, আর এইভাবে বানানো হয়। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে না, একদমই সুন্দর মতো হয়ে যাচ্ছে, আর বানাতে সময় খুবই কম লাগে। দেখুন কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে নুডলসগুলো। এবার এটা আমি যেভাবে আমরা নুডলস রান্না করি সেভাবে রান্না করে নেব। অনেকেই চিন্তা করে যে এটা ভালো হবে কি না, এই চিন্তা করতে করতে অনেকে বানায় না। সত্যি বলতে একবার হলেও ট্রাই করবেন, আসলে অনেক বেশি মজা হয়। আমি বানানোর পরে আমার আইডিয়া থেকে বলছি। এবার এটা আমি রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা চিকেন। এবার আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এগুলি দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা একটা ডিম দিয়ে দিব। যার যার পছন্দ মতো এখানে আপনারা সবজি ব্যবহার করবেন। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিয়ে সব কিছু সুন্দর করে ভেজে নিব। নুডলসটা আপনারা যে যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করবেন। সত্যি টেস্টটা খুবই ভালো আসে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। অনেকেই দেখা গেছে আপনার ডিটেলসে ভিডিও বানায় না, জাস্ট শর্টকাট করে বানিয়ে দিয়ে দেয়। এর জন্য আমি একটু ডিটেলসে ভিডিওটা নিয়ে আসলাম। এবার এখানে আমি সামান্য একটু টমেটো সস, মশলা, নুডলসের যে মশলা সেটা দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম। নিয়ে তারপরে যে নুডলসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে না। আর রান্না করার সময়ও দেখুন একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি বা গলেও যায়নি, একদম সুন্দর মতো ঝরঝরে আছে। কেনা নুডলসের থেকে এই নুডলসটা আমার কাছে বেস্ট লেগেছে। আর এটা তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি। কেনা নুডলস না কিনে এগুলোই বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। আর বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখুন যেমন কালারটা সুন্দর এসেছে, টেস্টের দিক থেকে আর কি বলবো, টেস্ট অসম্ভব মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, আর বানাতেও খুবই ইজি হয়।